হ্যালো এভরিওয়ান, আজকে আমি নিয়ে চলে এসেছি রুটি বা ভাত দিয়ে খাওয়ার জন্য একটা ভাজা। দেখো, আমি প্রথমে ঢ্যাঁড়সগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। অতি অবশ্যই ঢ্যাঁড়সের মাথাটা আর লেজটা ভালো করে বাদ দিতে হবে মনে করে। দেখো, যেহেতু আমি এক হাতে ভিডিও করছিলাম তাই আমার একটু তোমাদের হয়তো অসুবিধা হতে পারে দেখতে, যে এক হাতে কাটতে পারছে না। আমি দেখো কেটে নিয়ে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি পুরো ঢ্যাঁড়সটাকে। ভালো করে আমি মাখিয়ে নেবো, কারণ ঢ্যাঁড়সের মধ্যে যদি নুন আর হলুদ মাখিয়ে নিই তাহলে ভাজার সময় ওই লালা যে ভাবটা ওটা খুব তাড়াতাড়ি কেটে যায়, আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। যে কোনো জিনিস, আমরা আলু বলো, যে কোনো জিনিস যদি আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখি তাহলে জিনিসটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাড়াতাড়ি কুক হয়ে যায়। এরপরে আমি আলু নিয়ে নিয়েছি 3টে মাঝারি সাইজের। তোমরা কমও নিতে পারো, বেশিও নিতে পারো, বা শুধু ঢ্যাঁড়সও ভাজাও খেতে পারো। আমি একটু আলু দিয়ে খেতে পছন্দ করি তাই আলুটা কেটে নিয়েছি। আলুটা কেটে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি ভালো করে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। যেহেতু আমি তার আগে ঢ্যাঁড়স কেটেছি তাই ব্যাপারটা খুব পিচ্ছিল হয়ে আছে, তাই কাটতে আমার একটু অসুবিধাই হচ্ছিল, তাই সাবধানে আমি একটু কাটছিলাম। দেখো, 3টে আলুই আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। যেহেতু আমি ঢ্যাঁড়সটাও পাতলা করে কেটেছি তাই আমি আলুগুলো খুব ছোট ছোট করে সেই সাইজ মতো আমি কেটে নিয়েছি। দেখো, কাটা হয়ে গেছে আমার আলুগুলো কাটা হয়ে যাওয়ার পর আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ আলু কেটে আমি যদি রেখে দিই তাহলে তোমরা সবাই জানো সেটা লাল হয়ে যায় বা একটু কালো কালো টাইপের হয়ে যায়। ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিয়ে আমি এটা রেখে দিয়েছি জল ঝরতে। যেহেতু আমি ভাজা করবো তাই আগে থেকে জলটা ঝারিয়ে নিলে ব্যাপারটা ভালো লাগে। এরপরে আমি 2টো পেঁয়াজ নিয়েছি, একটা মাঝারি সাইজের আর একটা ছোটো, আর কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা পরিমাপ মতো স্বাদ অনুযায়ী দিতে পারো। বেশি ঝাল খেলে আরও দিতে পারো, কম খেলে আরও দিতে পারো। দেখো, পেঁয়াজের খোসা ছাড়িয়ে আমি এটাকেও পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি। পেঁয়াজ লঙ্কা দুটোই আমি ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। পুরো ব্যাপারটাই হবে খুব ছোট ছোট করে কুচি হবে, আলু বলো তারপরে ঢ্যাঁড়স বলো। ওকে, যেহেতু আমি এটা পেঁয়াজ দিয়ে করছি, তোমরা যদি নিরামিষের দিন করো তাহলে পেঁয়াজ বাদ দিয়েও করতে পারো। তোমরা কালো জিরে ফোড়ন, শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। কালো জিরে ফোড়ন দিয়ে করলেও বেশ ভালো হয় খেতে। অনেক সময় নিরামিষের দিনও করি। পেঁয়াজগুলো আমি এরকম স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই গরমকাল এলেই আমাদের ঢ্যাঁড়স, পটল এগুলো হচ্ছে একদম কমন সবজি। শীতকালে যেমন ফুলকপি, আর গরমকালে হচ্ছে ঢ্যাঁড়স, পটল। এবার আমি কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। ঢ্যাঁড়সের বিভিন্ন পদই ভালো লাগে, যেমন ঢ্যাঁড়স সেদ্ধও ভালো লাগে, তারপরে হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল যেটা হয় সর্ষে দিয়ে আমার মা সুন্দর করে, টমেটো দিয়ে ভালো লাগে। এবার তেল গরম হয়ে গেলে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব। তোমরা ঢ্যাঁড়স দিয়ে আর কী কী পদ রান্না করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি সেগুলো ট্রাই করবো বাড়িতে। আর একটা যেটা হয় ঢ্যাঁড়সের টক, জাস্ট ওয়াও খেতে, ওয়াও, পাকা তেঁতুল দিয়ে ঢ্যাঁড়সের টক। আচ্ছা, আমি বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা। তারপরে আমি ওই ঢ্যাঁড়সগুলো কড়াইতে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি নেড়ে ফ্লেম আমি আঁচ হচ্ছে আস্তে করে দেবো, বেশি জোরে আমি দেবো না, তাহলে হয়তো বাইরে থেকে পুড়ে যাবে কিন্তু ভেতর থেকে জিনিসটা কুক হবে না, রান্না হবে না। মাঝে মাঝে এরকম নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না হচ্ছে ওই ঢ্যাঁড়সের যে লালা লালা ভাবটা কেটে যায়, ততক্ষণ আমি কিন্তু ভেজে যাব। হ্যাঁ, এরকম দেখো লালা ভাবটা কেটে গেছে। এরপর আমি কী করবো, ওই আলুগুলো আমি দিয়ে দেবো।
দিয়ে ভালো করে ঢেঁড়স, আলু, পেঁয়াজ, তেল পুরো ব্যাপারটা বেশ দারুণ নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে ওদের মধ্যে বন্ধুত্ব পাতিয়ে নিচ্ছি। এবার আমি চাপা দিয়ে দিলাম যাতে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কারণ অলরেডি ঢেঁড়সটা ভাজা ভাজা হয়ে গেছে। আবার আমি ভালো করে নাড়িয়ে নিলাম, নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে। এবার আমি পরিমাপ মতো নুন দিয়ে দিলাম। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে, যেহেতু আমি ঢ্যাঁড়সে নুন আগেই দিয়েছিলাম, সেক্ষেত্রে কিন্তু আমাকে মনে রাখতে হবে, কারণ বেশি নুন হয়ে গেলে কিন্তু গ্যাস হয়ে গেল, খাওয়া দরকারই করে গেল। তাহলে আমাদের পরিমাপ মতো নুন দিতে হবে, শুধু আলুর জন্য যে নুনটা লাগবে সেটাই দেবো, কারণ ঢ্যাঁড়সে অলরেডি নুন আছে। এবার ঢাকা দিয়ে আমি দিয়ে রেখে 2 মিনিট রেখে দিয়েছিলাম, তবে ঢাকা খুলে আমি আবার ভালো করে হচ্ছে নেড়ে চেড়ে নিলাম। দেখতে হবে যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। হয়ে গেছে আমার ভাজা, এই দেখো এবার খাওয়ার জন্য রেডি। রুটি দিয়ে ঢ্যাঁড়স